হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম প্রত্যেককে ডাব্লিউবিপিএসসি ওয়ালা ইউটিউব চ্যানেলে। অলরেডি তোমাদের কাছে কিন্তু যারা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অলরেডি এনটিপিসি পার্ট 1, তো পিওয়াইকিউ পার্ট 1 কিন্তু অলরেডি তোমাদের সামনে এসছে এবং তোমরা আশা করি সবাই সেই ভিডিওটা দেখেছো। যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এটাও জানতে হবে যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কেমন এসেছিল, সেগুলো কিন্তু জানাটা খুব দরকার, তাই নয় কি? তো আজকে আমরা সেকেন্ড পার্ট পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। আজকেও তোমাদের জন্য একদম পরপর সেট, কোন সেটে মানে কোন ডেতে কোন শিফটে এক্সামে প্রশ্ন এসেছিল সেরকমভাবেই তোমাদের সেট বানানো আছে, যেমন প্রিভিয়াস যে ভিডিওটা মানে এসেছিল তোমাদের সামনে সেটাতে আছে। তো চলো শুরু করি আজকের ফার্স্ট পিওয়াইকিউ সেশন। দেখো আজকে আমরা আলোচনা করব 27শে জানুয়ারি 2021, তারা একটু ওয়েট করো, 27শে জানুয়ারি 2021 সালের ফার্স্ট শিফটের আমরা প্রশ্নগুলোকে প্রথমে আলোচনা করব। এরমভাবে প্রত্যেকটা শিফট, প্রত্যেকটা দিন, ডেট তোমাদের কিন্তু লেখা থাকবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ফার্স্টেই বলেছে সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, মানে যে এই যে রোড ইকুয়াল টু ইউআর ডিজি আছে, লেন ইকুয়াল টু কত। দেখো এই ধরনের কোয়েশ্চেনে আমরা সবসময় কি করি, আমরা কিন্তু প্লেস ভ্যালুটা বসিয়ে নিই। তাহলে 18, 15, 1, 4, এটা 21, 18, 4 এবং 7। তো আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে +3, 15 থেকে 18 +3, 1 থেকে 4 +3, 4 থেকে 7 +3, মানে প্রত্যেকটা আমার কি হচ্ছে +3 করে হচ্ছে, রাইট? তাহলে যদি আমাদের বলেছে এখানে লেন ইকুয়াল টু কত, তো লেনটাও যদি +3 করি মানে 12, 1, 14 এবং 5, তাহলে প্রত্যেকটার সাথে যদি +3 করি আমরা, তাহলে 12 + 3 15, 1 + 3 4, 14 + 3 17, 5 + 3 8, অর্থাৎ ও ডি কিউ এবং এইচ। তাহলে কোনটা হচ্ছে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো ইজি প্রশ্ন একদম। তো লজিকটা কি, লজিকটা হচ্ছে খালি +3 করে হচ্ছে। এবার এইখানে এই প্রশ্নটা একটু অন্যভাবেও কিন্তু চেঞ্জ হতে পারত। যেমন ধরো এখানে শুধুমাত্র যে প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা লেটারকে +3 করা হয়েছে, এরকমও হতে পারতো যে প্রত্যেকটা ধরো ভাওয়েলকে +3 বা কনসোনেন্টকে -3, এরম ভাবেও কিন্তু চেঞ্জেসটা আসতে পারতো। তো এগুলোর সাথেও একটু ওয়াকিবহল থাকো যে হুবহু এরাম টাইপেরই কোয়েশ্চেন বা এরাম অর্ডারের বা এরকম টাইপের কোয়েশ্চেন না দিয়ে কিন্তু এরকম চেঞ্জেসটাও করতে পারে। তো তার জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে আমাদের, তাই নয় কি? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। যদি বলছে এম যদি 13 হয় তাহলে ম্যাট ইকুয়াল টু 34, তাহলে ওয়্যাক্স ইকুয়াল টু কত। দেখো এম হচ্ছে 13, তার মানে কি এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, তাই না? আমরা জানি। তাহলে ম্যাটটাকে কি বলেছে 34, অর্থাৎ যদি আমরা এটাকে সলভ করে এই ধরনের কোয়েশ্চেন যখনই আমরা দেখি, আমরা অনেকবার অ্যাপ্রোচ বলেছিলাম যে কোয়েশ্চেন যাই দিক না কেন প্রথমে আমরা সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালুর কনসেপ্টে যাব। তাহলে আমি যদি সাম অফ দ্য প্লেস ভ্যালু এখানে করি, তাহলে কোয়েশ্চেনটা দেখো এটা কত হচ্ছে 13, 1 এবং 20, তাহলে 20 + 1 21, 21 + 13 কত হচ্ছে 34। তাহলে কি বলেছে এখানে ওয়্যাক্স বলেছে, অর্থাৎ 23 + 1 24 + 24 কত হচ্ছে বলো আমার এখানে 48। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, অপশন নাম্বার বি একদম সঠিক অ্যান্সার। তো ইজি কোয়েশ্চেন ছিল এগুলো। চলো নেক্সট প্রশ্ন একবার যাই। দেখো এখানে আমরা বলতে পারি 80টাকে 9 স্কোয়ার -1, 9 স্কোয়ার কত 81, -1 80, আর এটা কি হচ্ছে সেম নাম্বারের 9 কিউব মানে 729 + 1 হচ্ছে 730। তাহলে সিমিলারলি এটা কার কিউবের নাম্বার আমরা জানি 7 কিউব মানে কত 343, তাহলে 7 কিউব -1, তাহলে এটাও কি বলতে পারি আমি 7 স্কোয়ার -1, তাহলে এটা কত হচ্ছে বলো 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। দেখো 18, 22, 21, 20, 24, 18, কোয়েশ্চেন মার্ক। তাহলে এই কোয়েশ্চেনটা আমি কিন্তু অল্টারনেট সিরিজ দিয়ে ভাবতে পারি। কিরকম? দেখো 22 থেকে 20 -2, আবার 20 থেকে 18 হচ্ছে -2, আর এইটা আমি ভাবতে পারি যে 18 থেকে 21 +3, 21 থেকে 24 +3, আবার 24 থেকে +3, তাহলে কত হলো বলো 27। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমার এখানে সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করতে পারি আমরা। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলছে RIGT is to WDBY is to FUSY is to কত। তাহলে এই কোয়েশ্চেনটাতে আমি আরেকবারও তোমাদের বলছি এরকম টাইপের কোয়েশ্চেনে কিন্তু চেষ্টা করবে যে প্লেস ভ্যালু দিয়ে ভাবতে, এবার সবসময় প্লেস ভ্যালু দিয়ে না হতে পারে, যে একটু হাই লেভেল দিতে চায় তো সে রিভার্স প্লেস ভ্যালু দিতে পারে। তো এইখানে আমরা প্লেস ভ্যালু দিয়ে ভাববো। দেখো এটা কত হচ্ছে 18, 9, 7, 20, এটা কত হচ্ছে 23, 4, 2 এবং
25। তাহলে দেখো 18 থেকে 23 আমি কি করতে পারি, দেখো +5, তাই না? আবার 9 থেকে 4 আমি কি করতে পারি, -5। আবার 7 থেকে 2 তাহলে কত হচ্ছে বলো, -5। আবার 20 থেকে 25 দেখো কত হচ্ছে, +5। অর্থাৎ প্রথমে +5, তারপরে -5, তারপরে -5, তারপরে আবার +5 বলতে পারি। তাহলে তোমাকে এখানে বলেছে FUSY। তাহলে দেখো এফ মানে কত, 6, 21, 19 আর হচ্ছে 25। তাহলে এটা কত হচ্ছে, +5, এটা -5, এটা -5, এটা আবার +5, রাইট? তাহলে দেখো আমি কি বলতে পারি, প্রথমে এটা হচ্ছে 11, 21 - 5 কত, 16, 19 - 5 কত, 14, আর 25 + 5 মানে হচ্ছে 30, রাইট? 30। এইবার 30 কি অ্যালফাবেট হয়? হয়। কিরকম ভাবে বলতে পারবো, বলে দিচ্ছি আগে। এটা দেখো কে, 16 মানে পি, 14 মানে এন, আর 30 মানে কি আমি ডি বলতে পারি। কেন? বিকজ আমরা জানি যে ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে 26টা লেটার, তাহলে 30 মানে কি, 30 মানে আমি 4 বলতে পারি। তাহলে এখানে অ্যান্সার কি হবে, KPND উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মানে এক্সাম্পল, যদি তোমাকে বলা হয় যে 65th লেটার কোনটা হবে, 65th লেটার, এবার তুমি বলবে স্যার এটা তো হয় না। এটা হয়। কেন হয়? বিকজ তুমি যদি একটা ইংলিশ অ্যালফাবেটিক সিরিজে দেখো, তাহলে কটা হতে পারে বলো, 26টা সেট। তারপরে আর একটা 26-এর সেট বেরিয়ে গেল, তাহলে 52 প্লাস হচ্ছে 13, মানে থার্ড সেটের 13তম, মানে 65 লেটার মানে এম কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এগুলো আমরা যারা ক্লাস করি, যারা ইউটিউবের ক্লাসগুলো করি রাত 8টার সময়, তারা জানি, বা যারা নর্মাল ক্লাসগুলো ভিডিওসগুলো দেখি রেগুলার, তো এরকম ভিডিও আমি অলরেডি বলেছি, এরকম টাইপের কোয়েশ্চেন, মানে এরকম টাইপের যে কনসেপ্ট, এগুলো কিন্তু ভিডিওতে আমি বলেছি অলরেডি অনেকবার। চলো এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, AJKTUBILSB এরকম ভাবে লেখা আছে। তাহলে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এ থেকে বি যাচ্ছি, বি থেকে সি যাচ্ছি, সি থেকে ডি যাচ্ছি, ডি থেকে আমরা ই হচ্ছে। তাহলে ই আমার একটাই অপশনে আছে, এইটা। তো একবার পুরোটা একবার চেক করে নেওয়া উচিত। দেখো এটা আবার কমছে, জে থেকে আই, আই থেকে এইচ, এইচ থেকে জি, তার মানে এটা কি হচ্ছে, এফ। তার মানে বুঝতেই পারছো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে EFOPY। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আমি অনেকবার মিসিং নাম্বারে বলেছিলাম অ্যাপ্রোচ, যে যখনই ছোট আমরা মানে যেদিকে বড় নাম্বার থাকবে সেদিকে জেনারেলি আমরা টেন্স টু করবো, মানে যে ধরো রো ওয়াইজ, কলম ওয়াইজ, যেদিকে বড় নাম্বার থাকবে। এবং আর একটা কি অ্যাপ্রোচ ছিল, যে ছোট নাম্বার থেকে বড় নাম্বার যেতে গেলে আমরা কি করি, আমরা সবার আগে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করতে কাছাকাছি না আসতে পারি আমরা স্কোয়ার বা কিউব করি, এটা বারবার করি। এই যে অ্যাপ্রোচগুলো রেগুলার তোমাদের একদম রেগুলার বেসিসে বারবার বলি, যে এবং এটা বইতে নেই, বারবার মনে রাখো বলি। দেখো এটার উপরে বেস করেই কিন্তু আমার এই পরের কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমার যদি মনে থাকতো পরীক্ষা হলে অ্যাপ্রোচ আসতো মাথার মধ্যে, তো সহজে আমি কোয়েশ্চেন করতে পারতাম। কি দেখো 3, 2, 1 আমরা কলম ওয়াইজ যাচ্ছি। তাহলে দেখো প্রথমে মাল্টিপ্লাই করে কাছাকাছি আসতে পারছি না, যদি স্কোয়ার করি, 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, প্লাস মানে 9 আর 4 13, প্লাস 1-এর স্কোয়ার 1, তাহলেই কত হচ্ছে বলো, আমার 14 হচ্ছে, রাইট? সিমিলারলি 4-এর স্কোয়ার কত, 16, 16 প্লাস 3-এর স্কোয়ার মানে 9, 16 প্লাস 9 কত, 25, 25 প্লাস 2-এর স্কোয়ার মানে 4, কত হচ্ছে বলো, 29, রাইট? তাহলে এই পার্টটা কত হচ্ছে, 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 25 প্লাস 16 প্লাস 9, 25 আর 9 কত হয় বলো, 34, 34 আর 16তে কত হয় তোমার, 50। তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে একবার দেখে নাও, অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে জাস্ট বাই প্রপার অ্যাপ্রোচ আমরা কিন্তু যে কোনো কোয়েশ্চেনকে সহজ বানিয়ে নিতে পারি, বাট প্রোভাইডার এই অ্যাপ্রোচটা কিন্তু মাথায় থাকতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, কি বলছে, বলছি দ্য ফলোইং ইকুয়েশন 4 pairs of numbers are given. The number of the left side is related to the number to the right side. 3 of them are similar on the basis of same logic. Find the odd one from the given alternatives. অর্থাৎ কি, অর্থাৎ তোমাকে odd one out বার করতে হবে, তাই না? এবার আমি ধরো এই দুটোর নাম্বারের মধ্যে আমি ডিফারেন্স বার করছি, অর্থাৎ 132 থেকে আমরা 33কে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হচ্ছে 9, হ্যাঁ কি না, 99। তাহলে 99 যদি 33 দিয়ে ভাগ দিই তাহলে আমি রিমাইন্ডার কত পাচ্ছি, রিমাইন্ডার আমি 3 পাচ্ছি, মাথায় রাখো। সিমিলারলি 164 এর থেকে আমি যদি 41কে বাদ দিই আমার কত হচ্ছে, আমার হচ্ছে 123। আবার 123কে যদি আমি প্রথম নাম্বারটা দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি, আবার 3 রিমাইন্ডার পাচ্ছি। সিমিলারলি আমি এখানটা উড়িয়ে দিই একটুখানি, 292কে যদি আমি 73-এর থেকে বাদ দিই
আমার কত হচ্ছে বলো? 219। 219কে যদি আমরা 73 দিয়ে ভাগ দিই তাহলেও আমি রিমাইন্ডার কত পাচ্ছি? 3 পাচ্ছি। দেখো এটাতেও 3 পাচ্ছি, এটাতেও 3 পাচ্ছি, এটাতেও 3 পাচ্ছি, কিন্তু এটাতে কি পাবো? একবার চেক করে নেওয়াটা দরকার। তাহলে দেখো 118 থেকে যদি আমি 27কে বাদ দিই তাহলে আমার কত হচ্ছে? 91। এবং 91কে যদি আমি 27 থেকে মানে 27 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা 3 পাচ্ছি না। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? এটা একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ছিল, তো ওই জন্য একটু তোমাদের একদম ডিটেলসে লিখে লিখে বোঝালাম যাতে কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা দেখো, এটা চাইনিজ কোডিং ডিকোডিং এর প্রশ্ন। তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে অ্যান্ডের কোড, তাই না? তাহলে অ্যান্ডটা কোথায় কোথায় আছে একবার দেখে নাও। দেখো এখানে শুধুমাত্র অ্যান্ডটা আমার এইখানে আছে, গুড অ্যান্ড ব্যাড। তার আগে উই আর ব্যাড, ইউ আর গুড। তার মানে অ্যান্ডের জন্য এমন একটা নাম্বার থাকবে বা এমন একটা কোডের নাম্বার থাকবে যেটা শুধুমাত্র অ্যান্ডের জন্য আছে, আর কোথাও প্রেজেন্ট নেই। দেখো তো এই এর মধ্যে থাকবে, দেখো 6 আর কোথাও প্রেজেন্ট আছে? দেখো 6 ওইখানে প্রেজেন্ট আছে, তাহলে 6 হবে না। আচ্ছা 3 কি কোথাও প্রেজেন্ট আছে? 3 প্রেজেন্ট আছে, সরি আচ্ছা 3 5 কাট 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 কাট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা একটা চাইনিজ কোডিং ডিকোডিং এর প্রশ্ন, ইজি প্রশ্ন। তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে অ্যান্ডের কোড, এবং আমি অনেকবার বলেছিলাম যে যেটা বার করতে বলেছে সেটা কি অবজার্ভ করো। তাহলে দেখো অ্যান্ডটা কোথায় আছে? শুধুমাত্র অ্যান্ডটা আমার এখানে আছে, আর কোথাও কিন্তু অ্যান্ড নেই। উই আর ব্যাড, ইউ আর গুড, অ্যান্ড নেই। তার মানে অ্যান্ডের জন্য এমন একটা কোড হবে যেটা শুধুমাত্র এই তিনটের মধ্যেই হবে, আর কোথাও থাকবে না, রাইট? তাহলে 3টা কি আর কোথাও প্রেজেন্ট আছে? আছে, তাহলে 3টা আমার অ্যান্সার হবে না। 5 কি আর কোথাও প্রেজেন্ট আছে? আছে, তাহলে 5টাও অ্যান্সার হবে না। 8 কি আর কোথাও প্রেজেন্ট আছে? দেখো তো 8 কিন্তু আর কোথাও প্রেজেন্ট নেই। তাহলে অ্যান্ডের জন্য 8 হবে, এইটুকু 110% মানে শিওর, তাই না? তাহলে কোয়েশ্চেন দেখে তোমায় কিন্তু অ্যান্সার করে দিতে হবে, এই খাতায় লিখে বুঝে টাইম নষ্ট করে লাভ নেই পরীক্ষা। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে নি একবার। তো দেখো এখানে কি বলা আছে, পি কিউ আর, একটা ওয়ার্ড মিস গেছে। আবার দেখো আর এস টি, আচ্ছা আবার দেখো এখানে টি ইউ ভি, তাহলে এর পরেরটা কি হবে? ভি এর পর ডব্লিউ, এখানে এক্স হবে, মানে একটা করে এলিমেন্ট এখানে মিস গেছে। আবার দেখো ও, এখানে ও কি হয়েছে বলো? ও পি কিউ, আবার দেখো কিউ আর এস, আবার দেখো এস টি ইউ, তাহলে ইউ ভি ডাব্লিউ, মানে এখানে প্রত্যেকটাতে কি হচ্ছে? একটা একটা করে লেটার মিস যাচ্ছে। তো সিমিলারলি কি হচ্ছে? এন ও পি কিউ আর এস টি ইউ ভি, তার মানে আলটিমেটলি কি হবে? এক্স ডাব্লিউ ভি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে একটা লেটার মধ্যখান থেকে মিস যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউপি ইন্ডিয়া এবং বেনারস, তাহলে ইউ ইন্ডিয়া ওর ভেতরে ইউপি, ওর মধ্যে বেনারস, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট ফ্রুট অ্যাপেল অ্যান্ড পটাটো, তাহলে কি হবে? ফ্রুটের মধ্যে অ্যাপেলটা পড়বে এবং পটাটো হচ্ছে বাইরে, মানে আলু। ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 20:30 কোয়েশ্চেন মার্ক 72। এবার গল্পটা হচ্ছে 20 থেকে আমি 30 কি করে যেতে পারবো? ইন্টু 1.5 করে আমি যেতে পারি। এবার রাদার এই 1.5টাকে আরেকটু ঘুরিয়ে যদি আমি বলি যে 20 ইন্টু 3/2 করলে আমি 30 পাচ্ছি। তাহলে এখানে বলেছে কোয়েশ্চেন মার্ক ইন্টু কত, মানে কত ইন্টু 3/2 করলে আমি 72 পাবো। যদি একটু ভাবি তাহলে দেখো 72 ইন্টু 2/3 যদি আমি করি তাহলে এটা কত হচ্ছে? 24, অর্থাৎ 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ইজ অপশন নাম্বার এ। তার মানে 48 ইন্টু 3/2 করলেই কিন্তু আমি এখানে 72 পেয়ে যাবো। দেখো এখানে কি লেখা আছে, দ্য ফলোইং কোয়েশ্চেন্স হুইচ ম্যাথমেটিক্যাল অপারেটরস ক্যান বি ইউজড সো দ্যাট দ্য এক্সপ্রেশন উইল বিকাম কারেক্ট। তাহলে এখানে ফার্স্ট অপশন কি আছে? ইকুয়াল টু, সরি ইনটু, ইকুয়াল টু, মাইনাস এবং ডিভাইড। এবার যদি একটু অবজার্ভ করো, দেখো এই পার্টটা কি ডিভাইড কি হতে পারে? তাহলে প্রথম অপশনটা প্রথমে বাদ দাও। নেক্সট দেখো অপশন নাম্বার প্লাস ডিভাইড ইকুয়াল টু, দেখো এই পার্টটা কি ডিভাইড হতে পারে? দেখো ওই জন্যই এখানে এই ধরনের কোয়েশ্চেনে অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে স্যার এই ধরনের কোয়েশ্চেনে প্রচুর টাইম লাগে। তো আমি কেন অপশন নাম্বার এ, অপশন নাম্বার বিটা আমি করে দেখালাম। জেনে রাখবে যে এই ধরনের কোয়েশ্চেনে আমাদের 4টে ম্যাথমেটিক্যাল অপারেটর আছে। কি কি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই আর ডিভিশন। এবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরে নাও যে ধরো দুটো নাম্বার আছে 5 এবং 7, ধরো দুটো নাম্বার আছে 5 এবং 7। তাহলে এই 5 আর 7-এর মধ্যে প্লাস কি হতে পারে? একটা, মানে আমি বলতে চাইছি যে প্লাস হলে কি রেজাল্টেন্ট একটা ইন্টিজার আমি পাবো সেটা দেখো। হ্যাঁ ইন্টিজার পেতে পারি। মাইনাস ইন্টিজার পাবো? হ্যাঁ পাবো। ইনটুতে ইন্টিজার পাবো? হ্যাঁ পাবো। ডিভাইডে কি পাবো? না, ডিভাইডে কিন্তু পাবো না।
তো সেক্ষেত্রে যখনই এই টাইপের কোয়েশ্চেন থাকবে যেখানে তোমাকে নাম্বার মানে রাদার তোমাকে বলবে যে এরকম ভাবে কোন এক্সপ্রেশনটা দিলে আমার অ্যান্সার পাবো, সবসময় আগে টার্গেট করবে ডিভিশন পার্টটাকে টার্গেট করবে। কেন ডিভিশন পার্টটাকে টার্গেট করবে? বিকজ তাহলে কি হবে, অপশন এলিমিনেট করতে আমাদের সুবিধা হয়। যেমন দেখো এক্সাম্পল, ধরো এখানে ডিভাইডটা আছে লাস্টে, তো এই ডিভাইডটা কি 3 আর 16 ডিভাইড হয়? হয় না, তাহলে এটা বাদ দিলাম। অপশন নাম্বার বিটা একটু আগেই বাদ দিলাম। তাহলে অপশন নাম্বার সিটা দেখো, ইনটু, ইকুয়াল টু, মাইনাস এবং প্লাস, তাহলে এটা কত হচ্ছে 40 ইকুয়াল টু 27 মাইনাস 3 প্লাস তোমার 16, তাহলে 3 তোমার 27 মাইনাস 3 24, 24 আর 16তে কত হচ্ছে 40, তাহলে এই দুটো সেম আসছে, তো অপশন নাম্বার সিটা কারেক্ট আছে। তাহলে কি হবে, আমাদের টাইমটা বাঁচবে এবং স্পিডটাও আমাদের বাড়বে। এবং এখানে আর একটা কথা বলার আছে, যেমন এক্সাম্পল যে ধরো ডিভিশন করে আমি অপশন এলিমিনেট করলাম, এবার এখানেও কিন্তু প্রবলেম হয় যে ডিভিশন করলে সবসময় নাও হতে পারে, যে চেষ্টা করবে ডিভিশন দেখলেই বাদ দিয়ে দেওয়ার আগে একটা ছোট্ট একটা জিনিস কিন্তু চেক করতে হবে, কি যে চেক করবে যে ডিভিশনের আগেই কোনো জায়গায় মাল্টিপ্লাই বা পরে মাল্টিপ্লাই আছে কিনা, মানে এক্স্যাক্টলি মানে ইমিডিয়েটলি বিফোর অর ইমিডিয়েট আফটার। স্যার এই কথাটা কেন বললেন? দেখো এটা একটুখানি ভালো করে এক্সপ্লেনেশন করে দিই। যে ধরো এক্সাম্পল আমি তোমাকে বললাম যে তোমাকে কি বললাম, 5 আর 7-এর মধ্যে ডিভাইড হবে না, হবে না, তাহলে তুমি এরপর থেকে দেখলে এটা কেটে দেবে। কিন্তু প্রবলেমটা কোথায় হবে, যদি এরপর একটা মাল্টিপ্লাই 14 থাকে, তাহলে কিন্তু আমি এটাতে ইন্টিজার পাবো। ঠিক আছে, কেন? বিকজ দেখো 5/7 ইন্টু 14, তাহলে কিন্তু একটা ইন্টিজার কি পাচ্ছ না, ইন্টিজার পাচ্ছ। ক্লিয়ার? তো চেক করবে ডিভিশনটা তো অবশ্যই চেক করবে, কিন্তু ডিভিশন দেখলেই উড়িয়ে দেবে না, তার একদম পরে বা একদম আগে মাল্টিপ্লাই সাইন আছে কিনা ওটাও একবার দেখে নেবে। যেমন এখানে ছিল না, আমি এখানে উড়িয়ে দিলাম। ক্লিয়ার? তো এগুলো কিন্তু একবার চেক করতে হবে আমাদের। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, সেলস যদি সাইটোলজি হয় তাহলে বার্ডস কি? বার্ডস কি হচ্ছে বলো, অর্নিথোলজি, এটা আমরা জানি স্টাডি। চলো নেক্সট। আচ্ছা, এটা একটা আইডেন্টিফাই দ্য ফিগার দ্যাট কমপ্লিটস দ্য প্যাটার্ন অফ দ্য গিভেন ফিগার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যেখানে কোনটা হবে, অপশন নাম্বার এটা হবে, কারণ এটাকে যদি আমি এখানে ফিগারটা কমপ্লিট করি এইরকম এইরকম, এই পুরোটা আসবে এবং লাস্টে একটা এরকম গোল্লা আসবে, তাহলে কোনটা হচ্ছে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা কি বলছে, তোমার দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা ফলো করবে কোনটা ফলো করবে না বলেছে। তাহলে কি বলছে, রমেশ ফ্রেন্ড হেল্প হিম টু গেট আ লোন। নাম্বার ওয়ানটা কি বলছে, রমেশ ফ্রেন্ড আর সাপোর্টিভ, রমেশ হ্যাড মেনি ফ্রেন্ডস। দেখো রমেশের বন্ধু রমেশকে হেল্প করেছে লোন নেওয়ার জন্য, তাহলে রমেশের যে বন্ধু তারা সাপোর্টিভ, আমি এটা বলতে পারবো। কিন্তু রমেশের প্রচুর বন্ধু আছে, এটা আমি বলতে পারবো না কখনোই, তাহলে কোনটা হবে, অনলি ওয়ান ফলোস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে অল স্টুডেন্টস ইন মাই ক্লাস আর অ্যাক্টিভ, রোহিণী ইজ নট অ্যাক্টিভ। মানে আমার ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবাই অ্যাক্টিভ আর রোহিণী হচ্ছে অ্যাক্টিভ নয়। তার মানে ফার্স্ট কনক্লুশনটা বলা আছে রোহিণী ইজ নট আ স্টুডেন্ট অফ মাই ক্লাস, এটা বলতে পারবো, কারণ আমার ক্লাসের সব স্টুডেন্টই অ্যাক্টিভ, রোহিণী অ্যাক্টিভ নয়, তাহলে সেক্ষেত্রে রোহিণী আমার স্টুডেন্ট নয় বলতে পারি আমার ক্লাসে। আর রোহিণী মাস্ট বি অ্যাক্টিভ, এটা তো কোথাও বলতে পারবো না, রোহিণী মাস্ট বি অ্যাক্টিভ এটা বলতে পারবো, তাই নয় কি? তাহলে সেক্ষেত্রে অনলি ওয়ান ফলোজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এটা সিলক্সের প্রশ্ন আছে, দেখো নো অ্যাক্টর ইজ অ্যান ইঞ্জিনিয়ার, নো অ্যাক্টর ইজ অ্যান ইঞ্জিনিয়ার। নেক্সট, অল ইঞ্জিনিয়ার্স আর ম্যাজিশিয়ানস। তাহলে বলছে নো ম্যাজিশিয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কোনো ম্যাজিশিয়ান ইঞ্জিনিয়ার নয়, এটা বলতে পারবো না। নেক্সট, সাম ম্যাজিশিয়ানস আর ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ বলতে পারবো, তাহলে কোনটা হচ্ছে বলো, অনলি টু ফলোজ, দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। আবার একটা সিলক্স দেওয়া আছে, অল বটলস আর কাপস, সাম কাপস আর জাগস। তাহলে সাম বটলস আর জাগস, দেখো বটল আর জাগের মধ্যে ডেফিনেট কোনো সম্পর্ক নেই, আমি এটা বলতে পারবো না। আর দ্বিতীয় কত, নো জাগ ইজ আ কাপ, এটাও আমরা বলতে পারবো না। তো সেক্ষেত্রে কোনটা হচ্ছে, নাইদার ওয়ান নট টু ফলোস, কারণ নো জাগ ইজ আ কাপ বলতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছি যে সাম জাগ ইজ আ কাপ। চলো নেক্সট, পরেরটা কি বলা আছে, অল শার্টস আর ট্রাউজার্স, নো ট্রাউজার্স ইজ আ জ্যাকেট। তাহলে সাম শার্টস আর জ্যাকেট বলতে পারবো না, কোনো আমি এখানে বলতে পারবো রাদার নো শার্ট ইজ আ জ্যাকেট, কারণ প্রত্যেকটা শার্ট হচ্ছে ট্রাউজার, হ্যাঁ, আর কোনো ট্রাউজারই জ্যাকেট নয়, তাহলে আমি বলতে পারি যে কোনো শার্টই ট্রাউজার নয়, তাহলে সাম শার্টস আর জ্যাকেট কোনোভাবেই পসিবল নয় বা হবে না রাদার ডেফিনেটলি। সাম জ্যাকেটস আর ট্রাউজার্স, সাম জ্যাকেটস আর ট্রাউজার্স এটাও বলতে পারবো না, তাহলে এটাও কি হচ্ছে, নাইদার ওয়ান নট টু ফলোস। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখে নি, একটা কোডেড ব্লাড রিলেশন এখানে দেওয়া হয়েছে, বলেছে হাউ ইজ এ রিলেটেড টু ওয়াই, হাউ ইজ এ রিলেটেড টু ওয়াই।
তাহলে ডলার মানে কি লেখা আছে ফাদার মানে +1, আর হ্যাশ মানে কি লেখা আছে মাদার মানে আবার +1, তাহলে আলটিমেট ইকুয়েশন কি +2। তাহলে মাদারটা হচ্ছে +1, আমার জীবনে এটা অ্যান্সার হবে না। ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার +2 হতে পারে, গ্র্যান্ড মাদার +2 হতে পারে, সিএনডি হবে না, কারণ আমি এখানে ডিটারমাইন করতে পারবো কিনা আবার দেখে নি যদিও। তাহলে এখানে জেন্ডারটা একবার দেখি, এ রিলেটেড টু ওয়াই বলেছে, তাহলে এ ডলার বি মানে পি ডলার কিউ মানে পি ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে এ ডলার বি মানে এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে সেক্ষেত্রে এর জেন্ডারটা একটা মেল ক্যারেক্টার হচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারছি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, ইফ এ ইজ ব্রাদার অফ বি, এ হচ্ছে ব্রাদার অফ বি, বি ইজ দ্য ব্রাদার অফ সি, সি ইজ দ্য হাজব্যান্ড অফ ডি, ইজ দ্য ফাদার অফ এ, ই হচ্ছে এর বাবা, তাহলে হাউ ইজ ডি রিলেটেড টু ই, তাহলে ডি ই এর কি হচ্ছে অ্যান্সার কি হবে ডটার ইন ল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ই এর ছেলের বউ। নেক্সট নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বলেছে আমাদের কতগুলো আছে, দেখো একবার আমি হয়তো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, আমি একবার তোমাদের জন্য এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে বুঝতে। দাঁড়াও একটু আমি এঁকে দিই, ডিপ করে দিলে কি হবে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমার বোঝাতেও সুবিধা হবে। দেখো আমরা জানি যে বেসিক্যালি যে যদি এইরকম কোনো ফিগার থাকে তাহলে আমরা কি করে বার করি, আমরা বার করি 4n+1, এটা আমরা জানি, কারণ এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ভেতরে, বড় ট্রায়াঙ্গেলের ভেতরে, তাহলে বড় ট্রায়াঙ্গেলের ভেতরে কটা ট্রায়াঙ্গেল আছে একটা, তাহলে 4 × 1+1 অ্যান্সার কত হচ্ছে আমার 5, এটা আমরা জানি। তাহলে সিমিলারলি এখানে কটা পাচ্ছি আমি 5টা পাচ্ছি, মানে এক্সাম্পল যদি আমি বলি যে এইখানে কটা ট্রায়াঙ্গেল আছে, ধরো এরকম ভাবে আমি যদি চেঞ্জেস করি এরকম ভাবে কোয়েশ্চেনের মধ্যে, ধরো আমি চেঞ্জেস করলাম, কটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে বড় ট্রায়াঙ্গেলের ভেতরে কটা আছে একটা দুটো তিনটে, তাহলে কি হবে 4 × 3+1 অ্যান্সার কত হচ্ছে 13, মানে ব্যাপারটা এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি এখানে 5টা পাচ্ছে, এই 5টা পেয়ে গেলাম, 5-এর পর যদি অবজার্ভ করি এই একটা 6, আবার এই একটা হচ্ছে 7, তাহলে আরো দুটো পাবো, তাহলে অ্যান্সার কত হচ্ছে 7 will be the correct answer, 7 will be the correct answer, clear? Next, minister can be coded as RETSINIM, আচ্ছা মিনিস্টারটাকে কিভাবে লেখা হচ্ছে RETSINIM, বুঝতেই পারছো জাস্ট রিভার্স করে লেখা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রেসিডেন্টটা কি লিখবো, দেখো PRE দিয়ে শুরু হবে, PRESIDENT, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? জাস্ট রিভার্স করে লেখা আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখি না একবার। ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা হচ্ছে 25 জানুয়ারি শিফট 1, তো এখানে ফার্স্ট কোয়েশ্চেনে লেখা আছে 4,16,40, তাহলে এটার মধ্যে ডিফারেন্স দেখি কত হচ্ছে, দেখো 12, এটা কত হচ্ছে বলো আমার 24, তাহলে এদের দুজনের মধ্যে হচ্ছে মাল্টিপ্লাই 2, অর্থাৎ 12 দুগুণে কত হচ্ছে 24, তাহলে অর্থাৎ এর পরেরটা কি হবে 24 দুগুণে কত হচ্ছে বলো আমার 48, তাহলে 40 + 48 অ্যান্সার কত হচ্ছে 88, দ্যাট ইজ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই একবার, 3,11,57,59, কোয়েশ্চেন মার্ক। তাহলে যদি এখান থেকে আমি 11 থেকে 27 যাওয়ার চেষ্টা করি, তাহলে 11 দুগুণে 22 + 5, আবার দেখো 3 × 11 কত হচ্ছে 3 দুগুণে 6 + 5, আবার দেখো এটা কত 27 দুগুণে কত 54 + 5, তাহলে এটা কত হবে × 2 + 5, এবং 59 × 2 কত হয় 118 + 5 অ্যান্সার কত হচ্ছে তাহলে 123 will be the correct answer, 123 is the correct answer। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি, ZFK, YGL, XHM, WIN, কোয়েশ্চেন মার্ক। তাহলে যদি এটাকে অবজার্ভ করো দেখো ZYXW এর পরেরটা কি হবে V, সিমিলারলি FGHI মানে কি FGHI, এটা কত হবে বলো জে, মানে পরপর তোমার অল্টারনেট মানে পরপর যে লেটার্স গুলো, এটা কত হচ্ছে KLMN, এটা কি হবে ও, তাহলে অ্যান্সার কি হবে VJO will be the correct answer, that is option number D। এগুলো ইজি কোয়েশ্চেন একদম। নেক্সট প্রশ্ন দেখো 35:75:48 কত, দেখো আমি যদি 35 থেকে 75 যেতে মানে যাওয়ার ট্রাই করি, তাহলে 35 × 2 করলেই দেখতে পাচ্ছি আমার কত আসছে 70, আর 70-এর সাথে যদি 5 আমি অ্যাড করি তাহলে কত আসছে আমার 75, তাহলে সিমিলারলি 48 × 2 কত হচ্ছে 96 + 5 অ্যান্সার কত হচ্ছে 101 will be the correct answer, that is option number A is the correct answer। চলো নেক্সট কোয়েশ্চেন
বলছে ইফ 6 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 64, 8 ইন্টু 7 ইকুয়াল টু 116, 10 ইন্টু 7 ইকুয়াল টু 144, তাহলে 11 ইন্টু 10 কত? এবার গল্পটা দেখো, 6 ইন্টু 5টা 64 বলছে, তাহলে আমি যদি নর্মাল 6 ইন্টু 5 করি তাহলে কত হচ্ছে 30, আর নর্মাল যদি মাল্টিপ্লাই করি 30 থেকে 64 যাবো কি করে, ইন্টু 2 প্লাস 4, তাহলে 30 ইন্টু কত 60 প্লাস 4 64। সিমিলারলি 8 ইন্টু 7 কত 56, 56 ইন্টু 2 112 প্লাস 4 116। সিমিলারলি 10 ইন্টু 7 করলে কত হয় 70, 70 ইন্টু 2 140 প্লাস 4, দেখো তাই আসছে 144। তাহলে এখানে লেখা আছে 11 ইন্টু 10, তোমাকে এটা বার করতে হবে। তাহলে 11 ইন্টু 10 কত 110 ইন্টু 2 মানে 220 প্লাস 4, তাহলে অ্যান্সার কত হচ্ছে 224 will be the correct answer. That is option number A is the correct answer. ক্লিয়ার একদম, কোনো অসুবিধা নেই কারণ। চলো নেক্সট দেখে নিই একবার, নেক্সট কোয়েশ্চেনে কি আছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু আমি লিখে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে তোমাদের হয়তো স্ক্রিনে তোমরা কোয়েশ্চেনটাকে দেখতে পাবে না, কারণ একটু কারণ একদম হুবহু যেমন পরীক্ষার হলে ছিল সেরকম কোয়েশ্চেন, তো একটুখানি হয়তো স্ক্রিনে একটুখানি আপচা আসছে তোমাদের, তো আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমার বোঝাতেও তোমাদের সুবিধা হবে। তাহলে 6 7 4, এটা কত হচ্ছে কোয়েশ্চেন মার্ক 7 2 এবং 2। তাহলে এইবার এই কোয়েশ্চেনটা যদি অবজার্ভ করো, দেখো 8 ইন্টু 4 32 মাইনাস 5 করলে আমার 27 আসছে। সিমিলারলি 6 ইন্টু 7 42 মাইনাস 4 38, তাহলে এটা কত হবে 7 ইন্টু 2 মাইনাস 2 অর্থাৎ 14 মাইনাস 2, অ্যান্সার কত 12 will be the correct answer. That is option number C is the correct answer. Clear? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ইফ ড্র্যাগ ইজ কোডেড অ্যাজ 36, গ্যাপ ইজ কোডেড অ্যাজ 30, দেন হাউ উইল ডাক বি কোডেড অ্যাজ? দেখো এই ধরনের কোয়েশ্চেনে বারবার বলেছি যে প্লেস ভ্যালুর অ্যাডিশন করবে অথবা রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন করবে, যদি ভাওয়েল বা কনসোনেন্টের লজিক মাথায় না আসে। তাহলে তোমাকে বলা হয়েছে এখানে ড্র্যাগ ইকুয়াল টু 36, তাহলে ড্র্যাগ কে বলা হয়েছে আমার এখানে 36, তাহলে 4 প্লাস 18 কত 22, 22 প্লাস 1 23, 23 প্লাস 7 করলে কত হচ্ছে আমার 30। এই 30-এর সাথে যদি আমি কনস্ট্যান্ট 6 অ্যাড করি তাহলে আমার 36 আসছে, মানে সাম অফ দ্য প্লেস ভ্যালু প্লাস 6। তাহলে গ্যাপটাকে কি বলেছে, গ্যাপটাকে আমার 30 বলছে, একবার দেখে নেওয়া দরকার। তাহলে 7 প্লাস 1 কত 8, 8 আর 16তে কত হচ্ছে দেখো 24, মানে সাম অফ দ্য প্লেস ভ্যালু প্লাস কনস্ট্যান্ট 6, তাহলে আমার 30। তাহলে তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে ডাক। তাহলে ডাকটা কি হবে, এটা 4 প্লাস 21 25 প্লাস 3 28 প্লাস তোমার 11, তাহলে কত হচ্ছে 39, 39 প্লাস 6, তোমার অ্যান্সার কত হওয়া উচিত তাহলে 45। দেখো অপশনে 45 আছে কিনা, 45 আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ইজি কোয়েশ্চেন। এবার দেখে নাও 4 আর 21-এ কত 25, 28 28 আর 11-তে কত 39 প্লাস 6, অ্যান্সার কত 45। তাহলে লজিকটা কি, লজিকটা আমি বলতে পারি সাম অফ দ্য প্লেস ভ্যালু প্লাস হচ্ছে 6। ক্লিয়ার একদম। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে যে একটা সিলক্সের প্রশ্ন আছে, কি বলা আছে, সাম অ্যানিমালস আর মাউস, সাম অ্যানিমালস আর মাউস, নো মাউস ইজ ব্রাউন। তাহলে সাম অ্যানিমালস আর ব্রাউন এটা বলতে পারবো না, বলতে পারবো না। নো অ্যানিমালস আর ব্রাউন বলতে পারবো, কোনোভাবে বলতে পারবো না। তাহলে এইখানে অ্যাকচুয়াল অ্যান্সার কি হওয়া উচিত ছিল, নাইদার নট। এবার যদিও আমার অপশন এখানে আমার নাইদার নট দেওয়া নেই, বাট যদি অপশন নাইদার নট থাকতো আমার কিন্তু অ্যান্সার আমি নাইদার নটই করতাম, কারণ এটাই ভুল করে স্টুডেন্টরা তাড়াহুড়োর ক্ষেত্রে, তাই নয় কি? এখানে অ্যান্সার কি হবে, আইদার 1 or 2 ফলো। কেন? বিকজ আইদারের কন্ডিশন কি কি, আইদারের কন্ডিশন হচ্ছে যে মানে তোমার দুটো কনক্লুশনই ভুল হবে, ভুল হয়েছে। এলিমেন্ট সেম থাকতে হবে, সেম আছে, একটা পজিটিভ আছে এবং একটা নেগেটিভ থাকতে হবে। তাহলে তিনটে কন্ডিশন আরেকবার একটু রিপিট করি, আইদার অর্ডার, both the conclusion should be wrong, elements should be same, one conclusion must be positive and the other one negative, right? তাহলে তিনটে কন্ডিশন ফুলফিল হলেই আমরা কি করি, আইদার। মনে রাখতে হবে এই তিনটে কন্ডিশনের সাথেও একটা এক্সেপশন আছে, যে অল আর নো যদি একসাথে থাকে তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তাহলে কিন্তু যদি এক্সাম্পল যদি থাকতো অল অ্যানিমালস আর ব্রাউন, নো অ্যানিমালস আর ব্রাউন, সেক্ষেত্রে কিন্তু আমি আইদার অর করতাম না, আমি কিন্তু নাইদার নরই করতাম, তিনটে কন্ডিশন ম্যাচ খাওয়ার পরেও। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা লেখা আছে যদি প্লাস তোমার মাইনাস হয়, আচ্ছা ডিভাইড মানে কি লেখা আছে, ডিভাইড মানে হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে 5 × 6 মাল্টিপ্লাই মানে কি লেখা আছে, +3
প্লাস মানে কি লেখা আছে, প্লাস মানে হচ্ছে -4, আর মাইনাস মানে কি লেখা আছে, মাইনাস মানে ডিভাইড 2। তাহলে আমরা কি জানি, আমরা জানি এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করে সলভ করি, বডমাস রুলে আমরা সলভ করি। মানে প্রথমে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এটা হচ্ছে ব্র্যাকেট আর এটা হচ্ছে অফ, তাই তো। তাহলে প্রথমে ডিভাইড করব, তাহলে 5 × 6 + 3 - 2, 30 + 3 - 2 অর্থাৎ 33 - 2 মানে কত হচ্ছে 31 will be the correct answer. That is option number B is the correct answer. Clear একদম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ব্রাউন যদি লেখা হয় RBONW অর্থাৎ লেখা আছে ব্রাউন, কি লেখা হচ্ছে ব্রাউনকে RBONW। তাহলে যদি একটু অবজার্ভ করো তুমি দেখতে পাবে যে এই দুটোকে কি করা হয়েছে, যে ইন্টারচেঞ্জ করা হয়েছে। আর এই তিনটেতে কি লেখা আছে, ওটা নর্মালি আছে, আবার এই দুটোকে ইন্টারচেঞ্জ করা হয়েছে, তাই না। তাহলে তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে ব্ল্যাক। তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে ব্ল্যাক। তাহলে আমি কি করব, আমি এই দুটোকে ইন্টারচেঞ্জ করব, এইটাকে অ্যাজ ইট ইজ রাখবো, আবার এই দুটোকে ইন্টারচেঞ্জ করব, তাই না। অর্থাৎ কি হবে বলো, LBAKC। তাহলে অ্যান্সার LBAKC কোথায় হচ্ছে বলো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। LBAKC will be the right answer. ওকে চল নেক্সট কোয়েশ্চেন, বলছে তোমাকে বার করতে হবে সামের কোড। সামের কোড কি হবে, দেখো সাম কোথায় কোথায় আছে একবার দেখে নেওয়া দরকার। দেখো সাম আমার এখানে আছে সাম ইজ অল, আবার অল ইজ নো, আবার নো ইউজ ফিউ, মানে সামটা একটা জায়গাতেই আছে। অর্থাৎ সামের এমন একটা কোড হবে যেটা পু, ট্রু অথবা মু যে কোনো একটা হবে। তাহলে পুটা কি আর কোথাও আছে, পু আমার এখানে আছে, তাহলে পুটা আমার হবে না। ট্রু কি আমার আর কোথাও আছে, দেখে নি, ট্রু আমার কোথাও নেই। মুটা আছে, হ্যাঁ মুটা এখানে আছে, তাহলে মুটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে, ট্রু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমার সামের কোড হবে ট্রু। নেক্সট দেখো এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, 6 persons PQRSTU আর সিটিং ইন আ সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাদের এটা মাথায় রাখতে হবে যে ইন কেস অফ সার্কুলার অ্যারেঞ্জমেন্ট যদি কিছু না মেনশন করে দেওয়া থাকে সেন্টার মানে ইনসাইড ফেসিং না আউটসাইড ফেসিং, সেক্ষেত্রে বাই ডিফল্ট আমরা কিন্তু ইনসাইড ফেসিং ধরে এগোই। তাহলে টোটাল কটা লোক আছে বলো, 6টা, 1 2 3 4 5 এবং 6, এবং সব কটা হচ্ছে কি, সব কটা হচ্ছে আমার ইনসাইড ফেসিং, তাই না। আচ্ছা কি বলেছে কোয়েশ্চেন, পি ইজ সিটিং অপোজিট টু কিউ, এবং আমরা চেষ্টা করব যে একটা পজিটিভ নোট থেকে বা পজিটিভ লাইন থেকে শুরু করতে। একবার পড়ে নি, পি ইজ সিটিং অপোজিট টু টি, কিউ ইজ নাইদার নেবার অফ পি নর এস, মানে কি হচ্ছে পি এর নেবারও নয় বা এস এর নেবারও নয়। এস ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ পি, তাহলে এটা একটা পজিটিভ ইনফরমেশন, রাইট। তাহলে এস ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ পি। অর্থাৎ আমি এবার আরেকটা জিনিস, যখন যারা ক্লাস করেছো বা করো তারা অবভিয়াসলি জানো যে এরকম টাইপের কোয়েশ্চেন ইনসাইড হলে আমরা সবসময় নিচ থেকে স্টার্ট করি, বিকজ আমাদের জাজ করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তাই না। তাহলে এস ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ পি, তাহলে পি কে যদি এখানে বসাই তাহলে আমি এস কে এখানে বসাবো। এবং প্রথম লাইনেই ছিল যে পি ইজ সিটিং অপোজিট টু টি, মানে পি আমার টি এর অপোজিটে বসবে। আচ্ছা নেক্সট কি বলেছিল দেখো, কিউ ইজ নাইদার আ নেবার অফ পি নর এস, মানে পি এরও নেবার নয় কিউ, আবার এস এরও নেবার নয়। তাহলে বাই ডিফল্ট আমার কিউ আমার এখানেই বসবে, আর কোনো জায়গা নেই কিউ এর বসা, কারণ সবাই বলছে তুমি আমার পাশে বসবে না। এবার বলছে আর ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এস, তাহলে থার্ড টু দ্য রাইট অফ এস কোন দিকে, 1 2 3, আমার আর এখানে বসবে। নেক্সট অল আর ফেসিং ইনওয়ার্ড, আচ্ছা এটা বলা ছিল না তো ইনওয়ার্ডই হবে বাই ডিফল্ট। আচ্ছা আর একটা লোক বাকি আছে, কে বলো, ইউ বসে গেল। তাহলে হোয়াট ইজ দ্য পজিশন অফ ইউ উইথ রেসপেক্ট টু এস, এবার এস এর একদম ডান দিকে আমার ইউ বসে আছে, দেখে নি একবার। সেকেন্ড টু দ্য লেফট 9, নেক্সট টু দ্য লেফট 9, সেকেন্ড টু দ্য রাইট 9, তাহলে কি হবে, নেক্সট টু দ্য রাইট, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না। ইজি কোয়েশ্চেন একদম। চলো নেক্সট কি বলে দিয়েছে দেখে নি, KLN PQS UVX ZAC আমার কি হবে। দেখো নর্মাল অবস্থায় যদি আমি এখানে প্লেস ভ্যালুটা বসিয়ে নিই, এটা 11 12 14, এটা কত হচ্ছে 16 17 19, এটা কত 21 22 24, এটা দেখো 26 1 এবং 3। তাহলে নর্মাল অবস্থায় যদি দেখি 11 12 একটা ডিফারেন্স 14, 16 17 একটা ডিফারেন্স 18, 21 22 একটা ডিফারেন্স 24, 26 1 একটা ডিফারেন্স 3, মানে এর পরেরটা কি বসবে। এবং লজিক্যালি যদি ভাবি প্রত্যেকটা এখানে 5 5 করে এগোচ্ছে, 11 থেকে 16, 16 থেকে 21, 21 থেকে 26, 26 থেকে 5, মানে কত হবে বলো তোমার এ বি সি ডি ই, তাই না। তাহলে ই এফ একটা ছেড়ে মানে এইচ কোথায় আছে বলো, অপশন নাম্বার বি। এরম ভাবে ভাবতে পারতে, বা এই 12 থেকে 17, 17 থেকে 22 এরম ভাবেও কিন্তু ভাবতে পারতে।
ব্যাপারটা খুব সিম্পল। এবার কোনটা তুমি আগে অবজার্ভ করবে, কোনটা তাড়াতাড়ি অবজার্ভ করলে তোমার অ্যান্সার তাড়াতাড়ি আসবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে, তাই না? চল, তাতে কি হলো, প্লেস ভ্যালু বসালে আমাদের ফটাফট আমাদের মাথায় চলে আসে। নেক্সট কি বলছে, কাউ, টাইগার আর কার্নিভোরস এর মধ্যে করতে হবে। তাহলে কার্নিভোরস এর মধ্যে টাইগারটা পড়বে, কাউ আমার বাইরে পড়বে নিশ্চয়ই। তাহলে কোনটা হবে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কি আছে, 15, 21, 36, 18, 9, 27, 26, 17 কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে 15 প্লাস 21 করলে আমার কত আসছে 36, 18 প্লাস 9 করলে কত আসছে 27, তাহলে 26 প্লাস 17 যদি করি তাহলে আমার অ্যান্সার কত আসছে 43। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন একবার যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটা স্টেটমেন্টের কনক্লুশনে কোয়েশ্চেন আছে, বলছে ইউজ ম্যাজিক আর্ট কালার্স, দে অ্যাড কালার্স টু ইউর লাইফ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। কনক্লুশন নাম্বার 1 বলছে আই ক্যাচি স্লোগানস ডু নট অ্যাট্রাক্ট পিপল, পিপল লাইক ডার্ক কালার্স। এবার বলেছে ম্যাজিক আর্ট কালার্সকে ইউজ করো, তোমার লাইফে কালারে ভরিয়ে দেয়, এটা অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছে। তার মানে এটা নয় যে ডু নট অ্যাট্রাক্ট পিপল, একদম অন্য কথা বলা হয়েছে, মানে বিপরীত। আর পিপল লাইক ডার্ক কালার্স এটাও বলতে পারবো না। সো অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি, নাইদার ওয়ান নট টু উইল ফলো। নেক্সট কোয়েশ্চেন, একটা সিলক্সের প্রশ্ন আছে, দেখে নি। সাম পেন আর পেন্সিলস। নেক্সট, সাম পেন্সিলস আর কাপস, রাইট? নেক্সট, সাম কাপস আর পেন্স, কাপ এখানে আর পেন এখানে কোনো ডেফিনেট কোনো সম্পর্ক নেই। নেক্সট, সাম পেন্সিলস আর পেন, দেখতেই পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে, অনলি টু উইল ফলো, দ্যাট ইজ অপশন নাম্বার বি। নেক্সট, এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন কি বলছে, উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ইউজেজ অফ পেট্রোলিয়াম বেসড প্রোডাক্টস it is feared that petrol will soon become a rare commodity. Conclusion number 1 বলছে the price of petroleum based products will increase, petroleum products should be used efficiently. এবার একটা জিনিস দেখো, বলছে with the increase in the usage of petrol based products, এবং পেট্রোলটা যদি যেহেতু বেশি ইউজ করা হচ্ছে, পেট্রোল একটা রেয়ার কমোডিটিতে হয়ে যাবে, রেয়ার কমোডিটি হয়ে যাবে। দ্য প্রাইস অফ দ্য পেট্রোলিয়াম বেসড প্রোডাক্ট উইল ইনক্রিজ, এটা যেমন বলতে পারবো কারণ রেয়ার কমোডিটি হয়ে যাবে। আর পেট্রোলিয়াম প্রোডাক্ট শুড বি ইউজড এফিশিয়েন্টলি, এটাও বলতে পারবো কারণ এটা ডিরেক্ট লিঙ্ক আছে একটা তোমার এর সাথে, কি বলে, স্টেটমেন্টের সাথে। তাহলে এখানে কি হবে, বোথ 1 and 2 উইল ফলো। চলো নেক্সট কোয়েশ্চেন, ডাইরেকশনের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। এবার ডাইরেকশনের কোয়েশ্চেন যদি অবজার্ভ করো, আ ম্যান স্টার্টস ফ্রম পয়েন্ট অ্যান্ড ওয়াকস 9 কিলোমিটার ইন সাউথ, মানে 9 কিলোমিটার সাউথে গেছে। এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে 5 কিলোমিটার গেছে, আবার এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে 7 কিলোমিটার গেছে। তাহলে এবার কোন দিকে ফেস করে আছে, আমার কোন দিকে ফেস করে আছে বলো, নর্থ ফেসিং, রাইট? এবার এই ধরনের কোয়েশ্চেন অনেকে এরকম লিখে লিখে করতে পারো, বাট যখনই অনেকবার ক্লাসে কি বলেছিলাম, যখনই তোমাকে ফাইনাল ডিরেকশন, এই যে কোন দিকে ফাইনাল ডিরেকশন চাইবে বা ইনিশিয়ালি কোন দিকে ফেস করে চাইবে, তখন এত কিছু দরকার পড়ে না। 1 কিলোমিটার হোক, 2 কিলোমিটার হোক, 9 কিলোমিটার হোক, হোয়াট এভার, কিছু দরকার পড়ে না, শুধুমাত্র দেখতে হয় রাইট না লেফট। এবার দেখো কি বলেছে, তোমাকে প্রথমে কোথায় গেল, একটা রাইট টার্ন নিয়েছে, তারপর রাইট টার্ন নিয়েছে, অর্থাৎ গল্পটা কি, দুটো রাইট টার্ন। তো দুটো রাইট টার্ন মানে কি 180 ক্লকওয়াইজ টার্ন ছিল সাউথে, 180 ক্লকওয়াইজ গেলে অ্যান্সার কি হবে, নর্থে, তাই নয় কি? তো অ্যান্সার আমার নর্থেও এসেছিল। তো জাস্ট দেখে নাও, দেখে নিয়ে সলভ করো। আচ্ছা, এটা মিরার ইমেজের কোয়েশ্চেন। যদি মিরার ইমেজ আমরা সবাই জানি যে খাতার পাতায় লিখে খাতাটাকে উল্টালি আমার অ্যান্সার, তো এখানে কোনটা হবে, অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? চলো নেক্সট, এখানে বলেছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ফাইন্ড আউট করতে, আমি একবার এঁকে দিই যাতে কারোর কোনো অসুবিধা না হয়। দেখে নাও একবার, খুব সিম্পল একটা ইজি কোয়েশ্চেন। এই পুরোটা থেকে এখান থেকে 3টে পাবো, আবার এই পুরোটা থেকে এখান থেকে 3টে পাবো, কারণ আমরা বেসিক ফিগারটা কি জানি যে এরকম থাকলে কটা ট্রায়াঙ্গেল, বেসটাকে কাউন্ট করি 1 + 2 হচ্ছে 3, এটা আমরা জানি, তাই তো? তাহলে 3টে 3টে 6টা, আর এটা হচ্ছে 7টা, তাহলে কটা পাবো, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ড্রামা যদি স্টেজ হয়, মানে স্টেজে ড্রামা হয়, আর টেনিস কোথায় খেলি আমরা, কোর্টে খেলি, তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট, আচ্ছা, এটা একটা অড ওয়ান আউট বলেছে, এটা খুব সিম্পল কোয়েশ্চেন, দেখলেই বোঝা যায় যে 10-এর কিউব হচ্ছে 1000, 5-এর কিউব হচ্ছে 125, 6-এর কিউব হচ্ছে 216, আর 7-এর কিউব 289 নয়, 7-এর কিউব হচ্ছে 343। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট, এখানে কি বলেছে, এটা একটা অড ওয়ান আউট কোয়েশ্চেন, সেপ্টেম্বর, জুন, এপ্রিল এবং মে। তো যদি একটু অবজার্ভ করো, সেপ্টেম্বর, জুন আর এপ্রিল এই তিনটেই হচ্ছে 30 দিনের মাস, আর মে হচ্ছে আমার 31 দিনের মাস। তো সেক্ষেত্রে অপশন নাম্বার ডি আমার কারেক্ট অ্যান্সার, তাই না? কতগুলো নাম্বার অফ ডেজ ওপর বেস করে হচ্ছে।
নেক্সট এটা একটা অড ওয়ান আউট কোয়েশ্চেন, ভিনা, তবলা, সিতার এবং গিটার। তো তোমরা সবাই জানো ভিনা, সিতার এবং গিটার তিনটেই একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, মানে তার আছে ইনস্ট্রুমেন্টে, তবলা কিন্তু নয়। তা সেক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে, which two numbers and two signs can be interchanged so as to balance the given equation। দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে 16 ইন্টু 4 প্লাস 12 ডিভাইড বাই 4 মাইনাস 15 ইকুয়াল টু 59, কোন দুটো নাম্বার এবং কোন দুটো সাইনকে ইন্টারচেঞ্জ করলে আমার অ্যান্সার আসবে। প্রথমে কি বলেছে 4 আর 12, দেখো এখানে দুটো 4 আছে, তো আপাতত আমি এটাকে একটু বাদ রাখছি। নেক্সট যদি অপশন নাম্বার বিটাকে আমি চেক করি, তারপরে সি আর তারপর ডিটাকে চেক করবো। যদি বিটাকে চেক করি 16 আর 12 ইন্টারচেঞ্জ করেছে, অর্থাৎ 12 আর এখানে 16 বসবে, আর প্লাস আর মাইনাসকে ইন্টারচেঞ্জ করেছে, মানে প্লাস আর মাইনাসকে ইন্টারচেঞ্জ করেছে, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ আমার সব সেম থাকবে। তাহলে প্রথমে কি হচ্ছে 12 ইন্টু 4 মাইনাস 4 প্লাস 15, এটা কত 48 মাইনাস 4 প্লাস 15, 48 মাইনাস 4 করলে 42 প্লাস 15, অ্যান্সার কত হচ্ছে, সরি 44 প্লাস 15, তাহলে অ্যান্সার হচ্ছে 59, আর এখানেও 59 আছে। তো দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমটা কেন করলাম না, বিকজ দুটো 4 আছে, একটু কনফিউশন হতে পারে যে কোন 4টাকে ইন্টারচেঞ্জ করবো, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট অপশনটাকে বাদ দেখে আমি তোমার বাকি অপশনগুলো চেক করেছি। পরীক্ষার হলো এরকম কমন সেন্সে বা নিজে বুঝে কোন অপশনটাকে চেক করলে আমার তাড়াতাড়ি আমি অপশন এলিমিনেট করতে পারবো, এগুলো কিন্তু বুঝতে হবে, তাই নয় কি? তাহলে তোমার সুবিধা হবে, টাইমটা কমবে, আর টাইম কমলে তোমার সুবিধা। চলো নেক্সট, 5 friends are standing in a straight line, মানে 1 2 3 4 এবং 5। Sonam is near to Rahul and Mona is near Bilal. Karthik is at the left end of the line, মানে কার্তিক হচ্ছে লেফট এন্ড দাঁড়িয়ে আছে। আচ্ছা, মোনা ইজ সেকেন্ড ফ্রম দ্য রাইট, মানে এখানটা হচ্ছে মোনা দাঁড়িয়ে আছে। আচ্ছা নেক্সট কি বলেছে, সোনাম ইজ নিয়ার টু রাহুল, আচ্ছা সোনাম এন্ড মোনা আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, তাহলে আমি এখানে সোনামকে বসাবো। এবার গল্পটা হচ্ছে, তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আপনি সোনামকে এখানে কেন বসালেন না, কারণ বলা আছে সোনাম হচ্ছে তোমার নিয়ার টু রাহুল, যদি সোনাম এখানে বসাতাম তাহলে রাহুল নিশ্চয়ই হাওয়ায় ভাসতো না, পসিবল ছিল না, তো সেই কারণে সোনামকে এখানে বসালাম, রাহুলকে এখানে বসালাম, আর মোনা হচ্ছে নিয়ার বিলাল, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন কি বলেছে, মিডিলে কে বসছে, মিডিলে আমার সোনাম বসছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন, MPORQTS। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন আমি অনেকবার কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই সবার, যে প্লেস ভ্যালু বসিয়ে নেবে, কারণ প্লেস ভ্যালু যত ইজি কোয়েশ্চেন হোক প্লেস ভ্যালু বসালে কি হবে, তোমার জাজ করতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে কি +3, এটা -1, এটা আবার +3, এটা আবার -1, এটা আবার +3, এটা আবার -1, তাহলে এটা কি হবে +3, অর্থাৎ 19 + 3 মানে 22, 22 মানে হচ্ছে ভি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার সি আমার সঠিক অ্যান্সার হিসেবে হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা কোডেড ব্লাড রিলেশন দেওয়া আছে, বলছে হাউ ইজ কে রিলেটেড টু জি। আচ্ছা কে কোথায়, জি কোথায়, দেখো কে রিলেটেড টু জি আমি অনেকবার ক্লাসে বলেছি যে যখনই নর্মাল অবস্থায় বাদিক থেকে ডান দিক যাব তখনই +2 +1 0 -1 -2 থাকবে, বাট যখন আমি উল্টো দিকে যাব তখন আমার কি হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায়, বাকি নাম্বার সেম থাকবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে @@ আছে, @ মানে হাজব্যান্ড, এবার +0 -0 ডাজন্ট ম্যাটার, তো 0 0ই থাকবে। আচ্ছা ডলার সাইন মানে কোথায় গেল, ডলার সাইন মানে মাদার, মানে হওয়া উচিত +1, কিন্তু যেহেতু আমি উল্টো পারে যাচ্ছি হবে কি -1, তাহলে এইখানে আলটিমেট ইকুয়েশন কি -1 আসবে। তাহলে ডটার ইন ল -1, মাদার ইন ল +1, এটা হবে না, ডটার মানে -1, আন্ট মানে +1, এটাও আমার হবে না। তাহলে অ্যান্সার এই দুটোর মধ্যে আমার আছে। তো এইখানে আমি কি করব, আমি ক্লাসে অনেকবার বলেছিলাম যখনই দেখে নেবে হাজব্যান্ড বা ইনলর যদি ওয়াইফ এরকম কোনো গল্প থাকে তাহলে ডটার ইন লই হয়, তাই না? তাহলে এখানে যদি অবজার্ভ করো এম হচ্ছে হাজব্যান্ড অফ কে, @ মানে হাজব্যান্ড, @ মানে, তাহলে এম যদি হাজব্যান্ড হয় তাহলে কে বাই ডিফল্ট একটা ফিমেল ক্যারেক্টার, এটা তো বোঝাই যাচ্ছে, এবং হাজব্যান্ড তার মানে তোমার ডটার ইন লই হবে, তোমার ডটার হবে না, সিম্পল, তাই না? চল নেক্সট কোয়েশ্চেন দেখে নি, মসকিউটো ইজ টু ইনসেক্ট, তাহলে ফ্রগ ইজ টু কত, তাহলে মানে কি বেসিক্যালি মসকিউটো তো ইনসেক্টের মধ্যে পড়ে, তাহলে ফ্রগ আমার অ্যাম্ফিবিয়ানের মধ্যে পড়ে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো, ওকে নেক্সট এর হচ্ছে 20 জানুয়ারি শিফট 1, লেখা আছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স স্টেটমেন্ট আর গিভেন বাই ফলোড বাই 2 কনক্লুশনস 1 and 2, ইউ হ্যাভ টু কনসিডার দ্য স্টেটমেন্টস টু বি ট্রু, মানে বেসিক্যালি এটা একটা স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন, একবার দেখে নি স্টেটমেন্টে কি লেখা আছে। Suman has an appointment with the doctor today. Conclusion number 1 এ লেখা আছে Suman's kid is not feeling well. Suman will travel by car. মানে ওর একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে বলতে হবে কোন কনক্লুশনটা ফলো করছে। Suman's kid is not feeling well, এটা বলা হয়নি যে সুমনের
কে মানে ফ্যামিলির কে মেম্বার বা কোন মেম্বারটি ইল এটা বলা হয়নি, আর এটা তাই হবে না। নেক্সট, সুমন উইল ট্রাভেল বাই কার, এটাও কিন্তু কোথাও বলা হয়নি। ওর ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে বলা আছে, কিন্তু ওর বাচ্চা অসুস্থ না ও গাড়ি করে যাচ্ছে এটা কিন্তু কোথাও মেনশন করে দেওয়া হয়নি। সো দ্যাট ইজ ওয়াই নাইদার ওয়ান নট টু উইল ফলো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই একবার। লেখা আছে এখানে কোনটা অড ওয়ান আউট, তো বেসিক্যালি অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন এবং জমেট্রি, তো এখানে কোনটা অড ওয়ান আউট হবে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ইজি ছিল কোয়েশ্চেনটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, ইফ এ ইজ দ্য সান অফ কিউ, কিউ অ্যান্ড ওয়াই আর সিস্টার্স, জেড ইজ দ্য মাদার অফ ওয়াই, পি ইজ দ্য সান অফ জেড, তাহলে আমি যদি বলি যে এ ইজ দ্য son of q, q and y are sisters, আবার z is the mother of y আর p is a son of z, মানে p হচ্ছে son of z, then which of the following statement is correct? p is a maternal uncle of a, p maternal uncle হচ্ছে একদমই তাই, পরেরগুলো একবার চেক করে নেওয়া দরকার। p and y are sisters হচ্ছে না, কারণ p হচ্ছে ব্রাদার, a আর p হচ্ছে কাজিনস, একদমই নয়, হচ্ছে না, none of the above, তাহলে অপশন নাম্বার a is the correct answer। নেক্সট কোয়েশ্চেন দেখে নি, 8টা বন্ধু বসে আছে একটি স্ট্রেট লাইন অল ফেসিং নর্থ, টোটাল কটা বন্ধু? 8টা, 1 2 3 4 5 6 7 এবং 8। তাহলে কি প্রথমের লাইনটা কি বলছে, এফ ইজ সিটিং বিটুইন ডি অ্যান্ড জি, মানে এফ হচ্ছে ডি আর জির মধ্যখানে বসে আছে। তো এই পার্টটা এরম ভাবে হতে পারে, মানে দুটোই সঠিক, ডি আর জির মধ্যে বসে আছে। নেক্সট বলেছে বি ইজ সিটিং বিটুইন এইচ অ্যান্ড ডে, তাহলে বি এইচ আর এর মধ্যে বসে আছে, অর্থাৎ এই দুটো তোমার ইন্টারচেঞ্জ হতে পারে, রাইট, মানে এই দুটোই আমার সঠিক আপাতত। ইজ থার্ড টু দ্য লেফট অফ জি, হু ইজ সিটিং অ্যাট ওয়ান অফ দ্য কর্নার্স। এবার গল্পটা হচ্ছে সবকটা হচ্ছে নর্থ ফেসিং বলে দেওয়া আছে, তাহলে ই যদি জি এর বাদিকে হয় তাহলে বাই ডিফল্ট জি একটা কর্নার, মানে জি আমার এখানটা বসবে 100%। আর ইজ থার্ড টু দ্য লেফট অফ জি, মানে 1 2 3 আমার এখানটা ই বসছে। আচ্ছা, তারপরে কি লেখা আছে, এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ সি, তার মানে এইচ হচ্ছে থার্ড টু দ্য লেফট অফ সি, এই জায়গাটা বসে আছে। এইবার দুটো জিনিস এখানে হতে পারে, এক হচ্ছে ধরে নাও সি, মানে ধরো এরকম ভাবে বসতে পারে যে সি 1 2 আমার এইচ এখানে বসতে পারে, দুটো জিনিস হতে পারে, বি আর এ এরম হতে পারে, অথবা তোমার এই জায়গাটা এরম হতে পারে, কারণ দুটোই পসিবিলিটি, কারণ দুটোই আমার হতে পারে, আমি শিওর নই, হ্যাঁ কি না? তো আমার যেহেতু শিওর নই তাহলে আমি একদম বাই ডিফল্ট প্রথমে বসাতে পারবো না। এবার ধরে নাও আমি যদি এখানে যদি সি কে বসাই তাহলে 1 2 3 আমার এইচ যদি এখানে বসে, অথবা সি যদি আমার এখানে বসে 1 2 3 আমার এইচ এখানে বসতে পারে, বি এখানে বসতে পারে, এ এখানে বসতে পারে, বসাতে পারি। নেক্সট ডিএফজি, তার মানে আমি এই জায়গাটা ডিএফজি কে বসাতে পারতাম, কারণ জি রিলেটেডও আমার এই দুটোকে দেখতে হবে, কারণ আমি যদি সি কে এখানে বসাতাম আর এইচ কে যদি এখানে বসাতাম তাহলে এই জি রিলেটেড এই দুটো এলিমেন্ট আমি বসাতে পারতাম না, তাহলে এটা বাই ডিফল্ট এইটাই বাই ডিফল্ট আমার হবে। তাহলে হু ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ডি, এ আর ই এর মধ্যখানে কে বসে আছে, আমি বলতে পারবো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কি বলেছে, তোমাকে জানতে চেয়েছে হু অ্যামং দিস ইজ আ ওয়ার্স্ট সিঙ্গার, মানে সব থেকে বাজে কে গায়, সব থেকে বাজে কে গায়, মানে আমার মতন সব থেকে বাজে কে গায়, মানে যদি আমার নামটা এখানে থাকতো আমারটাই অপশন রাইট অ্যান্সার হতো, বাট আমি নেই, তো এখানে দেখি কে আছে। ইউ ইজ আ বেটার সিঙ্গার দ্যান এস, তাহলে ইউ তো হবে না। আর ক্যানট সিং বেটার দ্যান এস, তাহলে এসটাও হবে না, বাদ দাও। আচ্ছা, কিউ ইজ আ বেটার সিঙ্গার দ্যান টি, তাহলে কিউটাও আমার হবে না, কারণ বলেছে ওয়ার্স্ট। এস ইজ আ বেটার সিঙ্গার দ্যান পি, আচ্ছা কিউ ক্যানট সিং বেটার দ্যান আর অর পি, আচ্ছা কিউটাও আমার বাদ হয়ে গেল। আচ্ছা, টোটাল যদি আমি বলি পি কিউ আর এস টি আর ইউ আছে। এবার আমি যদি অপশন এলিমিনেট করতে থাকি, তুমি যদি অবজার্ভ করো ইউ ইজ আ বেটার সিঙ্গার দ্যান এস, তাহলে ইউটা আমার বাদ চলে গেল। আর ক্যানট সিং বেটার দ্যান এস, তার মানে এসটা বাদ চলে গেল। কিউ ইজ আ বেটার সিঙ্গার দ্যান টি, তার মানে কিউটাও বাদ চলে গেল, পড়ে থাকলো কি পি আর টি আপাতত পড়ে থাকলো, আমি শিওর নই। নেক্সট কি বলা আছে, ইউ ক্যানট সিং বেটার দ্যান আর অর পি, মানে কিউ তোমার আর পি এর থেকে ভালো গায় না, ভালো করে লাইনটাকে বোঝো, কিউ আর পি এর থেকে ভালো গায় না, তার মানে কি আর পি ভালো গায়, তাহলে আর পি ভালো গায়, এই লাইনটাই বোঝাচ্ছিল যে, আবার লাইনটা বলছি আমি রিপিট করছি, কিউ ক্যানট সিং বেটার দ্যান আর অর পি, মানে কিউ আর পির থেকে ভালো গায় না, তার মানে কি আর এবং পি দুজনে ভালো গায় কিউ থেকে, তাহলে আর পি বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকলো কি টি পড়ে থাকলো, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট অপশন এলিমিনেশন প্রসেসে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারতাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বি ইজ ইন দ্য ওয়েস্ট অফ ডি,
বি হচ্ছে ওয়েস্ট অফ ডি, মানে বি আমার এখানে বসবে। উইচ ইজ ইন দ্য সাউথ অফ জি, মানে বি হচ্ছে ওয়েস্ট অফ ডি আর ওয়েস্ট হচ্ছে সাউথ অফ জি, মানে ডি হচ্ছে সাউথ অফ জি। এস যদি ইস্ট অফ জি হয়, এবার গল্পটা বোঝো, এস হচ্ছে জি এর পূর্ব দিকে, তার মানে এসটা আমার বাই ডিফল্ট এইখানে বসছে। আবার উইচ ইজ সাউথ অফ সি, আমার এখানে সাউথ অফ সি মানে জিটা এখানে বসালাম। তাহলে ইন উইচ ডিরেকশন ইজ ডি উইথ রেফারেন্স টু এস, মানে এস এর থেকে ডিটা কোন দিকে, এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, তাই আমি বলতে পারি সাউথ ওয়েস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না কি? চলো নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য পেয়ার অফ অড নাম্বারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে যদি একটু অবজার্ভ করো এখানে দেখো, এটা 7-এর স্কোয়ারটাকে উল্টো করে লেখা আছে, 6-এর স্কোয়ারটা উল্টো করে লেখা আছে, 5-এর স্কোয়ারটা উল্টো করে লেখা আছে, তো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার বলতে পারি, কারণ 53টা কিন্তু কোনো নাম্বারের উল্টো নয় বা কোনো স্কোয়ারের উল্টো নয়, রাইট? সবাই বুঝতে পেরে গেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলেছে, মায়া পাস্ট অ্যাওয়ে 4 years ago। অ্যাসাম্পশন বলা আছে নাম্বার 1, মায়া মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট 4 years ago, মায়া ডাইড অন 12th Jan। এবার মায়া পাস্ট অ্যাওয়ে 4 years ago, তার মানে মায়া মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট 4 years ago, এটা বলতে পারবো না। আবার নর্মালি যদি আমি বলি যে 4 বছর আগে মারা গেছেন উনি, তো এটা বলতে পারবো না কোন ডেটে মারা গেছে, তাহলে এটাও কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই, তাহলে এখানে কোনটা হবে, নাইদার ওয়ান নট টু ইজ ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানে যেটা ফলো করে আর এক্সপ্লিসিট মানে যেটা ফলো করে না। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, একটু সলভ করে নিই। সার্কুলার টেবিল বলা আছে ফেসিং দ্য সেন্টার, তাহলে 1 2 টোটাল কজন আছে, 6 জন, 4 5 6 এবং সবকটাই আমার ইনসাইড ফেসিং, রাইট? আচ্ছা নেক্সট কি বলেছে, আমি একটা কি করব, পজিটিভ লাইন থেকে শুরু করবো। বলা আছে কিউ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এস, তাহলে এস কে যদি আমি এখানে বসাই তাহলে কিউ কে আমি এখানে বসাতে পারবো। নেক্সট পি অ্যান্ড এস আর ফেসিং টুয়ার্ডস ইচ আদার, মানে এস যদি এখানে বসে পি আমার এখানে বসবে। নেক্সট বলা আছে টি ইজ নট দ্য নেবার অফ পি, মানে অর্থাৎ টি এই দুটো জায়গায় বসবে না, এত কিছু লিখবে না, আমি জাস্ট বোঝানোর পারপাসে আমি জাস্ট লিখে লিখে বোঝাচ্ছি, বাট পরীক্ষার হলে এত কিছু না লিখলেও হবে। তো দেখো টি যদি এই দুটো জায়গায় না বসে তাহলে টি আমার এখানটাই বসবে, কারণ এই দুটো জায়গা অলরেডি ব্লক। নেক্সট আর ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ পি, তাহলে আর হচ্ছে ইমিডিয়েট রাইট অফ পি, তাহলে মানে আরটা আমার এখানে বসবে। তাহলে টোটাল কজন ছিল, পি কিউ আর এস টি এবং ইউ, তাহলে আমার ইউটা এখানে বসছে। তাহলে হু আর দ্য নেবার্স অফ ইউ, ইউ কার সাথে কার নেবার, কিউ আর পি এর নেবার, তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি লিখে লিখে বোঝালাম, বাট ওই যে টি এর রেসপেক্ট ওটা না লিখলেও কিন্তু চলতো, তাই নয় কি? চলো এটাকে মাথায় রাখ। ওকে চলো নেক্সট প্রশ্নটা কি বলেছে, অ্যাবসলিউট ইজ টু ইএসবি এল ও টি ইউ এ। তাহলে এই ধরনের প্রশ্নতে আমরা কি করি, এই ধরনের প্রশ্নতে আমরা সবসময় লিখে নিই, বিকজ লিখলে কি হয়, লিখলে অনেকটা তাড়াতাড়ি আমরা করতে পারবো। তাহলে অ্যাবসলিউটটা কি লেখা আছে, ইএস বি এল ও টি ইউ এ। দেখো আমরা যদি লিখি মানে লিখলেই কিন্তু কোয়েশ্চেনটা অর্ধেক সলভ হয়ে গেল। কেন? কারণ লিখলেই বোঝা যাচ্ছে যে লাস্টেরটা প্রথমে এসছে আর ফার্স্টেরটা লাস্টে গেছে, আর বাকিগুলো জাস্ট ইন্টারচেঞ্জ, আর কিচ্ছু না। কালারটাও চেঞ্জ করে বোঝাই, তো বুঝতে সুবিধা হবে, জাস্ট ইন্টারচেঞ্জ করেছে, রাইট? তাহলে যদি ক্যালেন্ডারটাকে সলভ করি, দেখো প্রথমটা শেষেরটা একদম ফার্স্টে আসবে, ফার্স্টেরটা একদম লাস্টে যাবে, বাকিগুলো ইন্টারচেঞ্জ, এল এ এন ই আর ইডি, তাই না? তাহলে কি হচ্ছে, আর এল এ এন ডাবল ইডিসি, মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ইজি কোয়েশ্চেন, কিন্তু লিখে নিলে ব্যাপারটা আরো ইজি হয়ে যায়। চলো নেক্সট কি বলেছি না, সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ইফ পিঙ্ক ইজ কল্ড ব্লু, blue is called red, red is called white and white is called yellow, then what is the color of milk? আমরা কি জানি মিল্কের কালার কি হয়, হোয়াইট, এবং হোয়াইট ইজ কল্ড কি লেখা আছে, ইয়েলো, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ আহমেদাবাদ, একবার লিখে নি, লিখলে সুবিধা। Ahmedabad is coded as KDH PGE DGD। দেখো এইটুকু তো বোঝা যাচ্ছে যে এটা ইন্টারচেঞ্জ বা ওই ধাঁচের কোনো লজিক কিন্তু আসছে না। তো এটা আমরা যদি প্লেস ভ্যালু লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এটা অনেকেই পেরে গেছো হয়তো, বাট নতুনরা যারা আছো, ফার্স্ট টাইম অনেকেই আছো যারা এনটিপিসি দিচ্ছ বা রিজনিং ফার্স্ট টাইম দেখছো, তো এটা যেহেতু সবার জন্য ভিডিও, তো তোমার একদম প্লেস ভ্যালু লিখে কিভাবে করে ওটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 8 13 5 4 1 2 1 আর 4, এটা কত হচ্ছে 11, 4 8 16 7 5 4 7 এবং 4।
তাহলে একদম দেখো কোয়েশ্চেনটা যদি লিখে নাও, লিখলেই কতটা ইজি হয়ে যায়। দেখো +3 +3 +3 +3, এটা অ্যাজ ইট ইজ +3, আবার ক্রিস ক্রস তোমার +3 করে এগোচ্ছে, ক্রিস ক্রস +3, আর মধ্যখানেরটা অ্যাজ ইট ইজ বসছে। তাহলে কি বার করতে বলেছে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ বার করতে বলেছে। তাহলে আমি যদি প্লেস ভ্যালু একবার বসিয়ে নিই, কত হচ্ছে 8, 25, 4, 5, 18, 1, 2, 1, 4, তাই না? তাহলে কি করে সলভ করব? দেখো ক্রিস ক্রস মানে কত হচ্ছে 28, আর 8 + 3 হচ্ছে 11। এবার 28 মানে কি? বি। 11 মানে হচ্ছে কে? একবার দেখে নাও, বি কে কোথা থেকে শুরু? এইটা হতে পারে অথবা এইটা হতে পারে, আমি জানি না। পরেরটা দেখো কি কি বলেছে, 8 হবে +3 করে, আর এটা 7, তার মানে 8 মানে হচ্ছে এইচ, আর এটা কত হচ্ছে বলো? জি, মানে বি কে এইচ জি। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বারে। প্রত্যেকটা করার আমার দরকারও নেই, তাই না? এবার দেখে না, পরেরটা আমার অ্যাজ ইট ইজ বসবে। তাহলে 18 + 3 কত হচ্ছে? 21, 21 মানে ইউ। দেখো অ্যাজ ইট ইজ ম্যাচ খাচ্ছে। তাহলে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে দেখি না, সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেবল ইজ কোডেড অ্যাজ ABELT। দেখো এটাও আরেকটা টাইপের কোডিং ডিকোডিং এর প্রশ্ন। তো যদি আমরা দেখি টেবিল, এখানে একটা সুন্দর খেলা আছে। আগে নর্মাল একটা স্টুডেন্ট কি করবে সেটা একবার দেখে নিই। মানে জেনারেলি যখন আমরা মানে পরীক্ষার হলে থাকি, তো আমাদের একটা মানে নার্ভাসনেস কাজ করে। তো আমরা ফার্স্ট অফ অল যেটা মানে আমাদের মাথায় সেটা আমরা করি। তো সেটা কি করবে একবার দেখে নিই। টেবিল ইকুয়াল টু কি লেখা আছে বলো? ABELT, তাই তো? তাহলে কি বলবে বলো? এই দুটোকে এখানে এসছে, ফার্স্ট এরটা লাস্টে গেছে, আর এরকম এরকম হয়েছে। তো বেসিক্যালি যদি আমরা অ্যাপেলটাকে সলভ করতে যাই, ফার্স্ট এরটা লাস্টে যাচ্ছে এবং মধ্যখানেরটা তো অ্যাজ ইট ইজ আছে, মানে সেকেন্ড লাস্টেরটা, তা লাস্টে এলে আছে। দেখো অপশনে কিন্তু এলে একটাও নেই, রাইট? তাহলে এইখানে লাস্টে গিয়ে কিন্তু খেলাটা ঘুরবে। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু এভাবে কোয়েশ্চেনটা ছিল না। একটা স্টুডেন্ট এখানে গিয়ে কিন্তু সে হালটা ছেড়ে দেবে, ভাববে যে আমি হয়তো ভুল করছি বা পরে করবো কোয়েশ্চেনটা। তো ওইখানে সে কি করবে? সে আর এগোবে না কোয়েশ্চেনটা নিয়ে। তো এই কারণেই এরম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা ইউটিউবে অনেকবার প্র্যাকটিস করেছি। এবার কি হয়, পরীক্ষার হলে যখন নার্ভাসনেসে আমরা একদম তীর গতিতে এগোই, মানে একদম ফাটাফাট ফাটাফাট কোয়েশ্চেন আসছে, ওড়াচ্ছি, কোয়েশ্চেন আসছে, করছি। তো এই পয়েন্ট অফ টাইমে একটু মধ্যখানে যদি একটা অবস্টাকেল চলে আসে, আমাদের মাথা কিন্তু সেভাবে কাজ করা বন্ধ করে দেয়, বা মনে করি যে চল এটা এটা পরে করব। বাট এটা কিন্তু খুব ইজি কোয়েশ্চেন। যদি ইউটিউবে ক্লাস করে থাকো, ইউটিউবে যেটা মানডে থার্সডে ফ্রাইডে রেগুলার 8টার সময় ক্লাস হয়, সেখানে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন অনেকবার করার। কারণ এখন যেটা সিরিজ চলছে জানো তোমরা, রেল, এসএসসি এবং পুলিশের যে সিরিজটা চলছে, সেখানে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন অনেকবার করার। দেখো কতটা সিম্পল ছিল, কিচ্ছু না, একটু অবজারভেশনে ছিল। জাস্ট এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে, মানে ছোট থেকে বড় এখানে সাজানো আছে, আর কিচ্ছু না। মানে যদি অ্যাপেলটাকে সলভ করি, সবার আগে কি আসবে? পি, তারপরে পি, তারপরে এল, তারপরে ই, তারপরে এ। কিচ্ছু ছিল না। তো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নর্মাল প্রসেস অ্যালফাবেটিক্যালি সাজানো, তাই নয় কি? খুব ইজি, খুব ইজি। চলো নেক্সট এটা করো দেখি। এটা তো দেখতেই পাচ্ছ, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, এটা কত হবে? 5-এর কিউব, মানে অর্থাৎ অ্যান্সার কত? 125। চলো নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নিই। 58, 29। আচ্ছা, এরম টাইপের পয়েন্ট এলেই কিন্তু অনেকে ভয় পেয়ে যাও, বাট আমি অনেকবার বলেছি পয়েন্ট দেখলে ভয় পাবে না। একটু যদি অবজার্ভ করো, দেখো 29 থেকে 29 ইন্টু 1, 58-এর আধা হচ্ছে তোমার 29। তার মানে এখান থেকে বুঝতে পারছো যে এর পরেরটা হচ্ছে ইন্টু 1.5, আর এর পরেরটা ইন্টু 2, মানে অর্থাৎ তোমার অ্যান্সার কত হচ্ছে? 87, অপশন নাম্বার এ, তাই না? চলো নেক্সট। PAL ইকুয়াল টু কত লেখা আছে? RDP, মানে হচ্ছে 16, 1, 12, এটা কত হচ্ছে? 18, 4 আর 16, মানে কত হচ্ছে? +2, এটা কত হচ্ছে? +3, এটা কত হচ্ছে? +4, মানে +2 +3 +4 করে হচ্ছে। তাহলে MRF মানে 13, 18 আর 6, +2 +3 +4, অর্থাৎ 15, 21 এবং 10, মানে কত হচ্ছে বলো? OUJ, দ্যাট ইজ অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এ কমা এই কমা এ দুটোই কমা এ তিনটেই, তাহলে এটা খুব ইজি কোয়েশ্চেন, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরেরটা কি হবে? এ 4টেই, মানে এই, তাই তো? তাহলে 4টে ই উইল বি দ্য, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে? ইফ স্টেট ইজ কোডেড অ্যাজ 70। আচ্ছা, স্টেটটাকে কি বলা হয়েছে? 70 বলা হয়েছে। তাহলে তোমাকে বার করতে হবে,
আচ্ছা, which word will be coded as 104? একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেনে আমরা ক্লাসে অনেকবার করেছি যে যখনই কোনো লজিক মাথায় ক্লিক করবে না, আমরা কি করব, সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু, রাইট? তাহলে আমরা যদি এই কোয়েশ্চেনটাকে প্লেস ভ্যালু দিয়ে ভাবি, দেখো 20 প্লাস 20 কত হচ্ছে 40, 40 আর 19 কত 59, তো 70 কাছাকাছি আসছে না। তো আমরা কি করি, আমরা রিভার্স প্লেস ভ্যালু দিকে যাই। মানে কত হচ্ছে এটা 8 প্লাস 7 15 প্লাস 26 মানে কত হচ্ছে বলো 41, 41 প্লাস 7 48, 48 প্লাস 22 দেখো 70 আসছে, রাইট? মানে লজিকটা কি ছিল, সাম অফ দ্য রিভার্স প্লেস ভ্যালু। তাহলে ফাদার, মাদার, পেট এবং টয়, তাহলে এটা সলভ করে দেখো, এটা 7 প্লাস 12, দেখো এটা কোনোভাবেই তোমার 104 আসবে না। সিমিলারলি দেখো এটা 11, 22, 7, এটাও কোনোভাবে পসিবল নয়। তো অপশন এলিমিনেট করতে থাকো। মাদারটা চেক করো, কত হচ্ছে 14 প্লাস 12 26 প্লাস 7 33 প্লাস তোমার 19, তাহলে কত হচ্ছে বলো 52, 52 22 কত হচ্ছে তোমার 74, 74 আর 9, এটাও পসিবল নয়। তো এটাই অ্যান্সার, একবার চেক করে নেওয়া দরকার। তাও 21 প্লাস 26 প্লাস 7 প্লাস 19 প্লাস 22 প্লাস 9, সলভ করো। তোমার 47 প্লাস 7 54, 54 প্লাস 20 74, 73, 73 আর 9 কত হচ্ছে তোমার 82, 82 আর 20 তে 22 কত হচ্ছে 104, রাইট? তাহলে অ্যান্সার কত, সাম অফ দ্য রিভার্স প্লেস ভ্যালু। আমি অনেকবার ক্লাসে বলেছি যে রিভার্স প্লেস ভ্যালু কি করে তাড়াতাড়ি মনে রাখবে, ওই কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়ে, ওগুলো প্লিজ করবে না মাথার মধ্যে। প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু কত হচ্ছে 27, দ্যাটস ইট। এটাকে মাথায় রাখবে, খুব সহজেই আমরা করতে পারবো। দেখো আমি তো যত তাড়াতাড়ি রিভার্স প্লেস ভ্যালু বসালাম, তুমিও পারবে, বাট তোমাকে ওই প্লেস ভ্যালুটা মনে রাখতেই হবে। ওই ইন্ডিয়ান রেলওয়ে, কলকাতা পুলিশ ওই করলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, না কোনো ভ্যালু মনে থাকবে, কিচ্ছু মনে থাকবে। তো এটা মনে রাখো, খুব তাড়াতাড়ি মনে থাকবে সবকিছু। নেক্সট, ওয়াটার ইজ টু পাইপ, ব্লাড ইজ টু কত? ব্লাড কি হবে, আর্টারি, কারণ আর্টারি দিয়ে ব্লাড যায়, তো ব্লাড আমি মানে আর্টারি বলতে পারো। নেক্সট কি বলেছে, অল পেন আর পেজেস, অল পেন আর পেজ। আচ্ছা, নেক্সট কি বলেছে, নো পেজ ইজ আ পেপার। সাম পেজেস আর পেন বলতে পারবো, সাম পেন আর পেপার এটা বলতে পারবো না। সো কি হবে, অনলি ওয়ান ফলোস, রাইট? চল নেক্সট, আবার একটা সিলক্স, নো ফোন আর মোবাইল, সাম মোবাইল আর ওয়ার, তাই তো? সাম ওয়ার আর মোবাইলস বলতে পারছি, সাম ওয়ার্স আর নট ফোন এটাও আমরা বলতে পারবো। তাহলে এখানে কোনটা হবে, বোথ 1 and 2 উইল ফল, কারণ দেখতেই পাচ্ছি কিছু ওয়ার ফোন মোবাইল, ওটা জীবনও ফোন হবে না। নেক্সট, এপি কমা ডিএস কমা জিবি কমা কোয়েশ্চেন মার্ক। তাহলে একবার আমি একটু বড় করে লিখে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এটা কত হচ্ছে বলো, 1 16 4 19 7 22, দেখো প্রত্যেকটা 3 3 করে হচ্ছে। এটা কত হবে 10, 10 মানে কত হচ্ছে বলো, জে, মানে অপশন কোনটা জে দুটো আছে, তার মানে চেক করতে হবে। তাহলে 16 থেকে 19 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 মানে হচ্ছে 25, মানে জে ওয়াই, কোন অপশনটা হচ্ছে, অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, আরেকটা সিলক্স ছিল, সরি, অল টয় আর ডল, সাম ডল আর হোয়াইট। নো টয় ইজ হোয়াইট, কোনো টয় হোয়াইট নয়, বলতে পারবো না। সাম ডল আর টয় দেখতে পাচ্ছি, তাহলে মানে কোনটা হচ্ছে, অনলি টু ফলোস, রাইট? চল নেক্সট,